ড্রাইভার বলতেছে, হুজুর আমি তো গাড়ি টানতে পারতেছি না, মনে হচ্ছে আমার গাড়ির পাশে কে যেন বসা আমার পাশের সিটে, অথচ পিছনে আমি বসা, লক্ষ্মীপুর থেকে মাহফিল করে আসতেছি। গাড়িটা বাড়িতে এসে রাখা হয়েছে, রাখার পরে আমার দারোয়ান বলতেছে যে হুজুর রাত্রিবেলায় আমি দেখলাম যে পর্দা দিয়ে গাড়ি ঢাকা। আসলে তো গাড়ির পর্দা দিয়ে ঢাকা হয় নাই, গাড়িতে ছিল খোলা। ঠিকই সিসি ক্যামেরায় দেখলাম যে হ্যাঁ, মানে সাদা দুইটা অস্তিত্ব আপনার আসলো ধোয়ার মতো, আসার পরে গাড়িটাকে কাভারের মতো ঢেকে দিল। আবার কতক্ষণ পরে তারা দৌড়া ঝাঁপ করে ওই কাভারের মতো ওইটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। সিসি ক্যামেরায় দেখা গেল। ভূত বলে ইসলামে কিছু নাই, কিন্তু জিন বলে আছে। জিন যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না। গ্রাম অঞ্চলে কি ভূত থাকে না, জিন থাকে না? ভূত থাকে না, জিন থাকে। যেখানে চর্বির গন্ধ যত বেশি থাকবে সেখানে জিনের উৎপাত তত বেশি বেড়ে যাবে। একটা বিষয় আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ভূত আতঙ্কে অনেকে গ্রাম ছাড়ছেন, অনেকে ঘুমোচ্ছেন না, অনেকে পালিয়ে যাচ্ছেন, এবং চারিদিকে শুধু ভূত আর ভূত ভূত। এই বিষয়টা নিয়ে আসলে যদি কিছু বলতেন। দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে বলি। ইসলামে ভূত বলে কোনো শব্দ নাই, শব্দ আছে জিন। আল জান্নাহ খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কি থেকে জানেন? আপনারা যখন মোমবাতি জ্বালান, যখন ম্যাচের কাঠি জ্বালান, অথবা কুপি বাতি জ্বালান, হারিকেন দেখেছেন অনেকে হয়তোবা, যখন আগুনটা জ্বালান, আগুন জ্বালানোর পরে যখন দাও দাও করে আগুন জ্বলে, আগুনের ওপরে দেখবেন যেখান থেকে ধোঁয়া ওঠে, এই ধোঁয়ার ঠিক নিচে এবং আগুনের মাঝখানে সাদা একটা আবরণ দেখা যায়। এটাও কিন্তু মারাত্মক গরম। সাদা এই অংশ থেকে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এখন আসেন, ভূত আতঙ্কে গ্রামবাসী পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। ভূত বলে ইসলামে কিছু নাই, কিন্তু জিন বলে আছে। জিন যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না। গ্রাম অঞ্চলে কি ভূত থাকে না, জিন থাকে না? ভূত থাকে না, জিন থাকে। গ্রাম অঞ্চলে কি পরী থাকে না? পরী বলে কোনো শব্দ নাই। হয় পুরুষ অথবা নারী, জিন আছে। কেউ পুরুষের বেশ ধারণ করে, কেউ নারীর বেশ ধারণ করে। এবং মানুষের যেমন হিসাব কিতাব কিয়ামতের ময়দানে হবে, জিনদেরও হবে। এখন গ্রামের মধ্যে জিন থাকতে পারে কিনা, জিনের আবাসস্থলটা কি, আপনাকে এটা বুঝতে হবে আগে। আমি অনেকদিন আগে ইউটিউবে হয়তো থাকতে পারে আলোচনা করেছিলাম যে জিনরা আসলে কোথায় থাকে, কি খায়। জিনরা মূলত থাকে উপত্যকায়, জিনরা থাকে হচ্ছে বন জঙ্গলে, জিনরা থাকে হচ্ছে এমন এলাকায়, দেখবেন ওই যে আপনারা গ্রামগঞ্জে আগে বড়শি দিয়ে মাছ ধরতেন, নিচে বড় বড় কিন্তু ঘাস হতো, ওই যে আপনার শোল মাছ, তারপরে ছোট ছোট এরকম মাছ ঘাসের ওপর দিয়ে চলতো, আর নিচে বড়শি ফেললে মাছে যে বড়শিটা টুকা মারতেছে এটাও দেখা যেত। মানে খুব গভীর পানিও না, আবার খুব কম পানিও না, মাঝামাঝি লেভেলের পানি। এখানে ঘাস আছে এবং এখানে জঙ্গল আছে। এই ধরনের জলাশয়গুলো হচ্ছে জিনের আবাসস্থল, মানে আদর্শ আবাসস্থল। 3 নাম্বার। 2 নাম্বার আরেকটা আবাস, যেখানে চর্বি, যেখানে হাড্ডি জাতীয় খাবার খুব বেশি পড়ে থাকে, এই জায়গাগুলোতে জিনেরা থাকতে পছন্দ করে। আপনাদেরকে একটা কথা বলি, খবরদার। অনেকে গরুর গোশত মুজ ভিজায় খায়, খাওয়ার পরে হাতের চর্বিটা নিয়ে যায় গামছায় মোছে, বউ আবার এই গামছা নিয়ে যায় ঠিক ওই বেডরুমের কোনাতে ওই বিছানার সাথে ঝোলায় রাখে। এটা করবেন না। চর্বির গন্ধ জিনদের কাছে খুবই পছন্দের। এটা আমার কথা না, মুহাদ্দিসিনদের কথা। যেখানে চর্বির গন্ধ যত বেশি থাকবে সেখানে জিনের উৎপাত তত বেশি বেড়ে যাবে। গ্রামগঞ্জে একটা ভুল আপনারা করে থাকেন, এই ভুলটার কারণেও কিন্তু অনেক সময় হয় জিনদের আসর বেশি হয়। অনেকে আপনারা গরুর মুখের হাড্ডি এই যে গাছের সাথে, কাঁঠাল গাছের সাথে ঝুলায় রাখে, দেখছেন হয়তো অনেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিনদের খাবার হচ্ছে হাড্ডি। কি পায়ের নলা ফেলায় দেন না চুইসে আপনারা? গরুর গোশতের সিনার হাড্ডিটা ফেলায় দেন যেখানে সেখানে, এগুলো ফেলবেন না। বাড়ির কোনায় চিপা চাপায় আপনারা ফেলায় রাখেন, করবেন না। এগুলো জিনের খাবার। যত হাড্ডি যে এলাকায় যত বেশি, ওখানে জিনের উৎপাত তত বেশি। সুতরাং যে এলাকার মানুষ আপনারা জিনের ভয়ে পালাচ্ছেন, আমি অস্বীকার করতেছি না। জিনের পেদানি যারা খায় নাই তারা বুঝবে না, বলবে যে এটা আবার কি হুজুর, কি কয় না কয়। শুনেন, বাথরুমে বসে আছেন, বালতি অটোমেটিক হাঁটাহাঁটি করতেছে, কেমনটা লাগবে আপনার ভেতরে? ঘুমিয়ে আছেন, গায়ের চাদর একা একা সরে যাচ্ছে, কেমন লাগবে? ফ্যান ঘুরতেছে, একাই ফ্যান বন্ধ হয়ে যায়, আবার একাই চালু হয়ে যায়। লাইট একা একা বন্ধ হচ্ছে, একা একা খুলে যাচ্ছে। এরকম হয়। সিসি ক্যামেরায় তো এখন প্রচুর দেখা যায়। 2 বছর আগে আমার গাড়িতে এমন হয়েছে। ড্রাইভার বলতেছে, হুজুর আমি তো গাড়ি টানতে পারতেছি না, মনে
মোবাইলে লাউড দিয়ে সূরা বাকারা ছেড়ে রাখতে। যেখানে জিনের উৎপাত বেশি ওখানে লাউড দিয়ে সূরা বাকারাটা ছেড়ে রাখেন। আপনি তো পড়তে পারবেন না, প্রতিদিন 2.5 পারা তেলাওয়াত করা সম্ভব না। যদি পারেন নিজে পড়েন, না হলে সূরা বাকারা জোরে করে ছাড়া রাখেন। ইনশাআল্লাহ তাআলা এই ধরনের জিন, ভূত, পরী, পেতনি কিচ্ছু থাকবে না। আর যারা এই যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর পরী বিয়ে করার কোনো আমল আছে কিনা, এরকম প্রশ্নও কিন্তু অনেকে করে। শোনেন, এগুলো হচ্ছে কাল্পনিক বিষয়। যারা এরকম গল্প উপন্যাসে পড়ে পরীকে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছেন, এটা সম্ভব না। জিনকে মানুষ বিয়ে করতে পারে না। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সম্ভব ছিল। সুলাইমান নবীর মা নাকি ছিলেন একজন জিন, স্ত্রী ছিলেন নাকি একজন জিন, এমন বলা হয়, কিছু কিছু বক্তব্য থেকে পাওয়া যায়। রানী বিলকিস তিনি নাকি জিন ছিলেন, অনেকে বলে, কিন্তু এটা আসলে অনেক মতবিরোধ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সহিহ আকীদা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।